খনি থেকে তেল সংগ্রহ করার পর সেটিকে পরিশোধনের মাধ্যমে ব্যবহার উপযোগী করাকে মিনারেল ইঞ্জিন অয়েল বলে। অপরদিকে খনি থেকে তেল নিয়ে পরিশোধন করার পর ল্যাবে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার এবং বিশ্লেষণ করে ব্যবহার উপযোগী করাই হলো সিনথেটিক ইঞ্জিন অয়েল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয় মোটরবাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড, সিনথেটিক, সেমি সিনথেটিক এবং মিনারেল ইঞ্জিন অয়েল। এইসব বিষয়গুলো কি, সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ইঞ্জিন অয়েল মোটরবাইকের গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি ছাড়া মোটরবাইকে কোনোভাবেই রাইডিংয়ের জন্য প্রস্তুত করা সম্ভব নয়। ইঞ্জিন অয়েল হলো একটি মোটরবাইক ইঞ্জিনের ক্যালসিয়াম বা ব্লাড, যেটিকে ছাড়া একটি মোটরবাইক কোনোভাবে কল্পনা করা যায় না। সাধারণ ভাষায় বলতে গেলে রক্ত এবং ক্যালসিয়াম ছাড়া মানুষের শরীর যেমন অচল, ঠিক তেমনই ইঞ্জিন অয়েল ছাড়া মোটরবাইকের ইঞ্জিন একদমই অচল। সেই ইঞ্জিন অয়েলকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেমন সিনথেটিক, সেমি সিনথেটিক এবং ফুল সিনথেটিক। আমার হাতের এই বোতলটি, এটি একটি মিনারেল ইঞ্জিন অয়েল। এটি মূলত খনিজ থেকে তোলার পর পরিশোধনের মাধ্যমে বোতলজাত করা হয়। আমার হাতের এই বোতলটি হচ্ছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের একটি বোতল, যদিও এটিকে মিনারেল ইঞ্জিন অয়েল হিসেবে আখ্যায়িত করা হয়। সেমি সিনথেটিক বলার আরেকটি কারণ হলো খনি থেকে তোলার পর ল্যাবে নিয়ে কিছুটা পরীক্ষার মাধ্যমে কিছু পরিমাণ ফর্মুলা অবলম্বন করে বা বৈজ্ঞানিক ফর্মুলা মিশিয়ে তৈরি করার ফলে এটিকে সেমি সিনথেটিক বলে। আর এই সেমি সিনথেটিকের গ্রেড হচ্ছে 20 থেকে 40 সপ্তাহ। গোল্ডেন কালারের এই বোতলটি হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের একটি বোতল, যার গ্রেড হচ্ছে 10 থেকে 20 ডব্লিউ। খনি থেকে তোলার পরে ল্যাবে নিয়ে এই ধরনের তেলগুলোতে বিভিন্ন বা বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন ধরনের ফর্মুলা বা কেমিক্যাল ইউজ করে বাজারজাত করা হয়, যার ফলে ইঞ্জিন অয়েল লং লাস্টিং করে এবং ইঞ্জিন সুরক্ষিতও থাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।